আমরা বিএনপি করি, আমরা একটু মিথ্যা মাথা কই, সকালে উঠে দিয়ে মিথ্যা আশ্বাস দিই, মানুষ যেন কষ্ট না পায়। কিন্তু জামাত ইসলামের মিথ্যা কথা বলা ঠিক নয়। কিছু মিথ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা চলতেছে। মসজিদের মধ্যে জামাতের কথা বললে কেউ কিছু কয় না, কিন্তু বাইরে আসে জামাতের কথা বলে এই রাজাকার রে কি। এখন খালেদা জিয়া, শহীদ জিয়ার সন্তান তারেক জিয়া এ পর্যন্ত যতবার অনলাইনে ভাষণ দিছে একটা বারের জন্য রাজাকার শব্দ উল্লেখ করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? এত কতগুলা ভুঁইফুর নেতাবার আছে, কথায় কথায় রাজাকার। এই মুহূর্তে বাংলা সার আমার পর্যন্ত বলে। আমি বললাম কথা ঠিকই আছে, আমি পাকিস্তানি আমি জন্ম নিয়েছি, কারণ আমার যখন জন্ম হবে তখন বাংলাদেশ ছিল না, তো পুরো পাকিস্তান। আপনারা কারণ অনেকের কিন্তু জন্ম পুরো পাকিস্তানে না। এই বাংলাদেশ হওয়ার পরে কয়জনের জন্ম আছে? যারা বাংলাদেশ হওয়ার পরে জন্ম হচ্ছে তারা স্বাধীনতার কি বোঝে? কথা প্রসঙ্গে আসলে তাই বললাম, বেগম জিয়া হয় আপসীর একজন নেত্রী, এত বড় সততা, ভালো মানুষ, ভালো একজন মা। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি অসুস্থ অবস্থায় আছে, আমরা সবাই প্রাণ করে দোয়া করব আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে। জোরে কোন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি জামাত ইসলামের ভাইদেরকেও বলবো, যে বিএনপি এক সময় বাংলাদেশে জামাত ইসলামের নামগন্ধ ছিল না, শহীদ জিয়ার মাধ্যমে জামাত ইসলাম, জোরে কোন কথা ঠিক কিনা? খালেদা জিয়ার মাধ্যমে জামাত ইসলাম একটা প্রতিষ্ঠা পাইছে। এখন যদি সামান্য কিছু হয়েই যায়, যদি হয়েই যায়, হাসিনা তাড়ানোর জন্য আমরা একই আলুর বালুর মধ্যে, একই খেতার মধ্যে থাকছি, বিএনপি আর আমি। মনে আছে এক সময় ঠান্ডা লাগলো, তখন বিএনপির ভাই বললো, হুজুর আপনি কম্বল গাওয়া দেন। কি মহব্বত রে, কাদের সাথে কাজ মিলে আমরা থাকছি। হঠাৎ কি হলো, আমরা ভাই ভাই, আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই, যে কোনো মুহূর্তে হাসিনার মতন ফেজেবাদী শক্তি আবার বাংলাদেশে ঢুকতে পারে। ধরে তার কথা ঠিক কিনা? আমরা চাই না, হতে পারে সামান্য কিছু, আমরা মিলেমিশে ওই ফেজিবাদকে, যে অন্যায় করেনি, বিনা অপরাধে এতিমদের সম্পদ মারার কথা বলে জেলখানার মধ্যে রাখছে, বিদেশে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। ধরে তার কথা ঠিক কিনা? একজন নারী একজনকে ঠিক মতো দেখতে পারে না, তাই বলে আপনারা খাদিজা ফাতেমার কাছে এটা নিয়ে যাবেন না। খাদিজা একটু লোভ করে বলতেছে, রাসূলুল্লাহ সর্বপ্রথম আমি ইসলাম গ্রহণ করেছি, সর্বপ্রথম নবীকে নবী বলে স্বীকার করেছে, তার নাম কি? কোনো মরদ মানুষ না, আগে কিন্তু মেয়ে মানুষ ইসলাম গ্রহণ করছে, আর সে মেয়েটা হলো নবীর কে? কথা কয় না। 42 বছর হচ্ছে আমার ওয়াজের বয়স, 42 বছর একটা বাড়ির জন্য আমার বউকে আমি যে হুজুর এ কথা বলাবার পারিনি, এখন বলতে পারিনি। একদিন 500 টাকা হাতত দিয়ে বললাম, একবার হুজুর কও 1000 টাকা, খালি হুজুর কও, আগে টাকা দেন, টাকা আবার 500 দিলাম, 1000 হলো, কও, খালি হাসো। হাসো কেন? জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কও, কিন্তু আমি তো চিনি। হুজুর হয় এত সহজ নয়, দেখছেন? নিজের বইয়ের কাছে আমি হুজুর হতে পারিনি, আর সর্বপ্রথম নবী হিসাবে স্বীকার করেছেন নবীর বউ। তার মানে বোঝা গেল আমাদের নবী বাহিরেও যেমন ভিতরেও তেমন। এই জন্য নিঃসন্দেহভাবে সবাইকে মানা যাবে না, একজনকে মানতে হবে, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, খাদিজা, যেই কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, এই কারণটা আমি নবীও জানতাম না, আল্লাহ পাক আমাকে জানাইছে। খাদিজা বলতে, হুজুর আপনি যদি জানেন তাহলে আমাকে বলেন, কোন আমলের কারণে আল্লাহ খাদিজাকে বাদ দিয়ে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো? এইটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়বো না। মা খাদিজা নবীর হাতটা চাইবা ধরে যখন বুকের মধ্যে নেয়, এমন সময় আল্লাহ নবী বলে, খাদিজা মাত্র 2টা কারণ। ধরে বলেন কয় কারণ? কোন 2 কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? আমরা সমস্ত পুরুষ মানুষের জন্য শোনা দরকার আছে না নাই? কি জন্য শোনা লাগবে? কারণ আমাদের বউগুলো যদি ভালো হয়ে যায়, বুঝলেন,
আমাদের শান্তি কিন্তু বাহিরে আছে, ভিতরে নাই। দেখবেন রাস্তাঘাটে যখন ঘুরি কি শান্তি, চা খাই, পান খাই, এটা খাই, সেটা খাই, কিন্তু যখনই বাড়িতে যাই ওরে বাবা রে, বাড়ি গেলেই দেখবেন মুখ বেঁকা। এমন একটা অবস্থা হয়েছে, প্রত্যেকটা পরিবারের বাহিরে শান্তি আছে, ভিতরে শান্তি নাই। ধরে কোন কথা হইছে না? কিন্তু আজকে যে দুই কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এইটা যদি শুনে আমরা আমল করতে পারি, তাহলে আমাদের বাহিরেও শান্তি, ভিতরেও। কারা কারা ভিতরে শান্তি চান? আল্লাহ একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। রাসূল বললেন, খাদিজা আপনার দাঁতের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার দেহের চেহারা কেমন, আপনার গায়ের রং কেমন, এটা কি দুনিয়ার কোন পুরুষ মানুষ বলতে পারে? স্বাধীন কুমার কুন্ডু সাহেব 5,000 টাকা দান করেছে। সবাই বলেন আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমিন। সভাপতি সাহেব নগদে, আজকের মাহফিলের সভাপতি 5 বস্তা চাল তো দিবেই, আবার নগদে 20,000 টাকা করে বলেন মারহাবা। সভাপতি 30,000 দিছে, সভাপতি 30,000 দিছে অলরেডি। 30,000 দিছে, এটা প্রধান অতিথি নগদ দিতে গেল। দেখছেন, নগদ নগদ। আমরা সবাই জানি বাকির নাম কি, এটা কিন্তু দোকানে লেখা আছে, আজ নগদ কাল বাকি। তো উনি বুঝতে পারছেন, ইয়ং মানুষ তো। আরে দোয়া তো করবো সবার জন্য একসাথে। ফিরোজ আহমেদ জুয়েল 5,000 টাকা দান করবে, করছে না করবে? আরেক ভাই কোরআন শরীফ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ 40 বছর বয়সে আপনার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা দেখাশোনা করতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমি খাদিজার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। রাসূল বলে, খাদিজা এখন আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতেছে, পর্দানিশী আমার ফাতেমা জন্মসূত্রে পর্দার ভিতরে জন্ম নিয়েছে। আপনাদেরকে মনে আছে মা খাদিজা কি বললেন, যে ফাতেমা যখন জন্ম নিয়েছে নিজের ইজ্জত 2 হাত দিয়ে ঢাকে জন্ম নিয়েছে, মা হইয়াও পর্যন্ত মেয়ের ইজ্জত দেখতে পারেনি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, খাদিজা আপনি মা হয়ে শুধু ফাতেমার জন্মের পর্দার কথা বললেন, কিন্তু আমি নবী হওয়ার কারণে আল্লাহ পাক আমারে জানাইছে ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে। শুধু পর্দার মধ্যে বড় হবে না, পর্দাকে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তাকে পর্দার ভিতরে মৃত্যু দিবে। সুবহানাল্লাহ। কন্যা কেন আমাদের বাংলাদেশের মেয়েরা মরলে পর্দা হয়? আমাদের বাংলাদেশের, আপনাকে শেরপুরের খবর কি, একটা মেয়ে মারা গেলে কয় কাপড়? কথা কয় না রে, কয় কাপড়? খালি 5টা কাপড় না, খাটনির যখন 5 কাপড় দিয়ে লাশ থাকে, তখন প্রত্যেকটা মানুষ করে লাশ দেখা জায়েজ নাই। মেয়েদের লাশ দেখা জায়েজ নাই না জেতা দেখা জায়েজ নাই? কোনটা জায়েজ নাই? ফতুয়া কখন হয়? মরার পরে লাশ দেখা জায়েজ নাই, চাদর দিয়ে ঢাক। একটা খাটনি চাদর দিয়ে ঢাকাতেছে, ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ এই মেয়ে যখন জেতা ছিল গোটা খন্দকাররা ঘুরিছে, তো মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? আল্লাহ বলে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না, মরার পরে করে। আপনার বন্ধু মরার পরে পর্দা করে কাম হবে? তাই আমার মায়েদের বলতেছে, মা শোনেন, ফাতেমা শুধু পর্দা গ্রহণ দুনিয়াতেই করে নাই, মৃত্যুর সময় পর্দার মধ্যে মৃত্যু হয়ে গেছে। রাতের অন্ধকারে তাকে দাফন করা হলো। দাফন করার সময় হযরত আলী আল্লাহকে বলেছে, আল্লাহ আমার ফাতেমার পর্দাকে কবুল করো। সঙ্গে সঙ্গে কয়েকটা নতুন কবর দেখতে পায়, কয়েকটা পুরাতন কবর দেখতে পায়। এইমাত্র ফাতেমার কবর দিতে সেই নতুন কবর নাই। আলী নিজে আশ্চর্য হয়ে বলে, আল্লাহ আমার ফাতেমার কবর। গায়ের থেকে আওয়াজ আসে, আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আজকে আমার স্বাধীন কুমার কুন্ডু ভাই বললেন যে মনের পর্দায় আসলে, মনের পর্দার গান গাইছে মমতাজ, মনের পর্দার গান গেছে, মনের পর্দা বড় পর্দা। গান শোনেন নাই? ওরে শরীয়তের মাওলানা 14টা করলা কানা,
মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আম্মা শফি রহমতুল্লাহ আলাইকে এই 2 টাকার গায়িকা মমতাজ কিন্তু তেতুল হুজুর কাছে ধরে এখন কি হুজুর ও মনের পর্দা। আচ্ছা মনের পর্দা যদি বড় পর্দা হয় তাহলে শরীয়তে পর্দা না আইন হলো কেন? কি আসলে মনের পর্দায় পর্দা করবার চাই, কিন্তু মনের মধ্যে যদি ওই মমতাজি গান গাইছে, মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গায়। তাহলে মনের পর্দা আপনি করবার চান, কিন্তু মনের মধ্যে শয়তান ঢুকছে, তখন পর্দা কেমনে হবে? এলা মন টন বাদ দিয়া আল্লাহর আইন পর্দা চালু করা লাগবে। কথা কন না কেন ভাই? এলা মন টন বাদ দেন তো। আপনার বলেন তো মনের খাওয়া বড় খাওয়া, বাইরের খাওয়ার দরকার নাই। এই গান গান আর বসে থাকেন, পেট ভরবে। তো মনের খাওয়া বড় খাওয়া কোনোদিন আপনি করলেন না, তাহলে মনের পর্দা বড় পর্দা কোনটা? এগুলা চলবে না। পর্দা আল্লাহর আইন। আমার কথা কি বুঝলেন? পর্দা কার আইন? এখন পর্দার আইন চালু করা লাগবে, ইনশাআল্লাহ চালু হবে ইনশাআল্লাহ। দিন দিন দেখেন মেয়েদের মধ্যে একটা লজ্জা শরম কিন্তু বেড়ে গেছে, তাই না? গ্রামগঞ্জে একটা মেয়েকে আমরা বেপর্দা দেখি না। বিশেষ করে আপনাদের শেরপুরের মেয়েরা অত্যন্ত পর্দানিশী। আমি আমার মা বোনদের জন্য বলবো, মা পর্দার মধ্যে থাকবেন, আল্লাহ তাআলা ফাতেমার সঙ্গে আপনাদেরকে জান্নাতে কবুল করে দিবে। আয়াতের শেষ অংশ হলো মুসলমান না হয়ে আমরা কেউ মরব। মুসলমান হয়ে মরবার গেলে আমাদের করণীয় কি? কি ভাবতেছেন? আমরা মুসলমান হয়ে মরবার চাই কি চাই না? চাই কি চাই না? মুসলমান হয়ে মরবার গেলে 1 নম্বর করণীয় লা সালাতা লা দীনা। যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। এখন আপনারা বলেন তো, যে লোকটা নামাজ পড়ে না ওই মুসলমান হয়ে মরবি? আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, আল্লাহর সঙ্গে তারা কুফরি করল। তাহলে মুসলমান হয়ে মরবার চাইলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কিন্তু আমার ওয়াজ দিয়ে তো কাম হচ্ছে না, হয়ে যায়। আমরা খালি নামাজ পড়ার কথা কই, কিন্তু কোরআন শরীফে আল্লাহ কোনো জায়গায় নামাজ পড়ার কথা কয়নি। নামাজ কায়েমের কথা বলেছেন। নামাজ কায়েম হবে কখন? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, আসলে ক্ষমতার মালিককে? তখনই মনে করবেন না যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতা আসতেছে, এ কথা বলা হলো শিরক। কারণ কোন দল ক্ষমতায় কোনো কালই ছিল না, সব কালই আল্লাহ ক্ষমতায় ছিল। ধরে কথা ঠিক কিনা? আপনার বলেন তো, কোন দল যদি ক্ষমতায় থাকতো তাহলে হাসিনাতে 41 সালের আগে যাওয়ার কথা নয়। তাহলে 24 সালের 5 আগস্টে কেন গেল? এখান থেকে বোঝা গেল দল ক্ষমতাত নাই, ক্ষমতাত কে আছে। এই জন্য বলতে হবে, আল্লাহ যদি কোনো মুসলমানের মধ্যে কাউকে ক্ষমতার চেয়ার দেয়, তাহলে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। সরকারিভাবে যদি নামাজ কায়েম বাংলাদেশে হয়, প্রথম হয়তো মানুষ সরকারের ভয়ে নামাজ পড়বে, কিন্তু নামাজ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে যাবে। আমরা কিন্তু ছোটবেলায় নামাজ পড়তে চাইনি, ঠিক কেন বলেন? জোর করে করে আমাদের বাপ মা আমাদের নামাজ পড়াইছে। নামাজ না পড়লে সেই গাল, কি যে বিরক্ত হতো। আরে এই সময় মনে হতো বাপ মা মরে না কেন, খালি নামাজ করে। এখন এমন একটা অবস্থা হয়েছে যে বাপ মায়ের কথা মতো ভয়ে ভয়ে মসজিদে যাইতাম, বাপের ভয়ে মায়ের ভয়ে। কিন্তু এমন অবস্থা হয়েছে, এখন যদি আমাকে বলা হয় 1 কোটি টাকা দেবো 1 ওয়াক্ত নামাজ বাদ দে, আমরা বলবো কোটি টাকা লাথি মারি, নামাজ আমি ছাড়বো না। কারণ নামাজ জান্নাতের জন্য না, নামাজ হলো আমার আল্লাহর জন্য। জোরে কোনো কথা ঢুকবে না। হ্যাঁ, নামাজ হচ্ছে আল্লাহর জন্য। যারা ঈশার নামাজ পড়ে ঘুমান, একদিন খালি ঈশা না পড়ে আপনি ঘুমাবার যান, আপনি কত বড় মরদ হোসেন ঘুমাবেন জানতো? খালি একদিন চেষ্টা করে দেখেন তো, ঈশা না পড়ে ঘুমান যায় কিনা। পারবেন না। যখন ঈশা পড়বেন, আল্লাহ ঘুমের ট্যাবলেট আপনি খিলা দিবে, ঘুম ধরে দেবে ইনশাআল্লাহ। এই জন্য ভাইজান, আমি সমস্ত যুবকদের বলতেছি, প্রথম মুসলমান যদি আমরা মরতে চাই, নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এখানেই আপনার আমার মোনাজাতের পরে আযান হবে, তারপরে নামাজ হবে। বিশাল জামাতে আপনার নামাজ পড়বেন, পাশে মসজিদে নামাজ হবে, অসুবিধা নাই। এখন মোনাজাত করতেছি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, খন্দকার টোলা তোমার ওলির নামের মাদ্রাসা,
কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসা সুন্দর রাখার জন্য